আসসালামু আলাইকুম। আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে অনেক সময় আমরা রাস্তাঘাটে এখানে সেখানে দেখতে পাই আমাকে চেনস, আমি কে, এই ধরনের উত্তেজনামূলক কথা বলে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন সে লোকটা এমন করে আমরা তা দেখাবো। দেখবেন ওই লোকটার আসলে কিন্তু শরীরে মাংস নেই, কিন্তু কথা কিন্তু অনেক বড়। আমরা এখন দেখাবো যে কিভাবে তার এই কার্যক্রম ঘটে, মানসিক কার্যক্রম কিভাবে ঘটে আমরা এখন দেখাবো। এখানে আজকে যে আমি দেখাবো, এখানে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখাই দেবো, একটা ব্যবহারিক যেটাকে বলা হয় আপনারা সহসায় বুঝতে পারবেন এবং সহসায় জিনিসটা আয়ত্ত করতে পারবেন। আপনারা সবাই জানেন, তারপরেও আমি জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করতেছি। যেমন আমরা যদি এখানে চিন্তা করি, দেখেন এখানে আমি আগে একটু লিখে রাখছি, নয়তো লিখতে কিন্তু সময় লাগে, সেই জন্য এখানে আমি লিখছি হলো রিক্সা, এখানে সিএনজি, এখানে মাইক্রো, এখানে বাস, এখানে হচ্ছে ট্রাক। একটা থেকে কিন্তু একটা থেকে আরেকটা কিন্তু শক্তিশালী, একটা থেকে আরেকটা কিন্তু শক্তিশালী। আমরা খেয়াল করে দেখেন, প্রত্যেকটা থেকে একটা কিন্তু শক্তিশালী। এই যে রিক্সা থেকে সিএনজি, সিএনজি থেকে মাইক্রো, মাইক্রো থেকে বাস, বাস থেকে ট্রাক। আপনারা দেখেন নিচের থেকে উপরের দিকে যত উঠেন তত দেখবেন তার শক্তি অনেক অনেক বেশি গুণ। কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট ব্যক্তি যদি আমরা প্রত্যেকটার মধ্যে থাকি, যেমন আছে রিক্সার মধ্যে থাকলাম, তারপরে সিএনজির মধ্যে থাকলাম, মাইক্রো বাসের মধ্যে থাকলাম, বাসের মধ্যে থাকলাম, ট্রাকের মধ্যে যদি আমরা থাকি একই সময়, মানে আমি যদি এটা চিন্তা করি যে একই সময় আছি আমরা, তাহলে যখন আমি ট্রাকের মধ্যে থাকবো সবচেয়ে বেশি আমার শক্তিতে শক্তিশালী হবো, সবচেয়ে বেশি শক্তিতে শক্তিশালী হবো। এই কারণে ট্রাক তো শক্তিশালী, আর রিক্সাতে যখন আমি উঠবো এটা তো এমনি নড়ে পড়ে, আমার ওই যে সিএনজি ঠেলা দিলে উপরে দেবো। সেই জন্য আমি বলছি যে আমি যখন যেটার মধ্যে উঠবো ঠিক সেটার শক্তি আমার গায়ে চলে আসবে। আমার কিন্তু মাংস নেই, কিন্তু ওই যে ট্রাকের মধ্যে বসছি সেই জন্য আমার কিন্তু অনেক শক্তি হয়ে গেছে। এখন আমরা দেখাবো যে শক্তিটা কিভাবে হয় বা কি প্রক্রিয়া হয়, এবং সেই যে বিগড়ে গেলে তার যে অবস্থানটা কি হয় আমি সেটা দেখাচ্ছি। যে একবার ড্রয়িং করে আমি দেখাচ্ছি যে কিভাবে ঘটনা ঘটে এবং আমরা সেটা বুঝতে পারবো। আমি একটা লাইন টানলাম, এখানে আমি একটা গ্রাফ করে দেখাবো। আমি এইভাবে কাজটা করতেছি, এইভাবে কাজটা করতেছি। আপনি একটু খেয়াল করেন, এখানে রিক্সা, এখানে হচ্ছে সিএনজি, এখানে হচ্ছে মাইক্রো, এখানে হচ্ছে বাস, আর এখানে হচ্ছে ট্রাক। এই দেখেন এই বেস লেভেল থেকে শক্তিশালী, এর থেকে আরো কম শক্তিশালী, তার চেয়ে আরো কম শক্তিশালী, তার চেয়ে আরো কম শক্তিশালী, তার চেয়ে আরো কম শক্তিশালী। আমি কিন্তু এটাতে দেখেন, এটাতে তার যে শক্তি অনেক বেশি, তার শক্তি আরো কম। এইভাবে আমরা আস্তে আস্তে কিন্তু রিক্সা শক্তিতে চলে আসছি। রিক্সা কিন্তু মাঝে মধ্যে ওই সাইকেল ঠেলা দিয়ে ফালি দেয়, অর্থাৎ তারক শক্তি, হ্যারো শক্তি আছে। কিন্তু এখন এই যেভাবে শক্তিশালী হয়েছে, ঠিক ওই লোকটা যদি বিকৃত রূপ ধারণ করে, তার মানে বিগড়িয়ে যায়, অথবা তার মেজাজ খারাপ হয়ে যায়, অথবা সে কোনো একটা কারণে তার মানে বিকৃত রূপ তার ধারণ করলো, তাহলে কিন্তু যে পজিশনে সে সেই লিডারশিপটা পাইছিল, যে পজিশনে তার ব্রেইন উপরে উঠছিল, ট্রাকের শক্তি পাইছিল, ঠিক তার উল্টাটা হয়ে যায়। এই দেখেন আমি ব্রেইন করে দেখাচ্ছি, এই আমি হয়তো দেখাতে চেষ্টা করতেছি। এই হচ্ছে সবচেয়ে বড় অবস্থানে সে আছে, এবং সে এখান থেকে এখানে আছে, এখান থেকে এখানে আছে। আসলে কিন্তু এই লোকটার কিন্তু যে অনেক মানে মানসিক শক্তি কিন্তু অনেক বেশি, অথচ শরীরে কিন্তু মাংস নেই। তার যে বিকৃত রূপটা কিন্তু ঠিক তত বেশি। রিক্সাওয়ালার যেমন অল্প, ঠিক আর বিকৃত রূপটা কিন্তু অল্প। সে ওই সাইকেল ঠেলা দিতে পারে আর বাকি দিতে পারে না, অর্থাৎ তার বিকৃত রূপটা ছোট বা কম। আমি এখন এটার থেকে আমি একটু এদিকে চলে আসতেছি, আপনারা অবশ্যই কিছু মনে করবেন না, কারণ আমি এগুলোর সাথে অন্য গুলার আমি তুলনা দিব বা উদাহরণ দিব। কাউকে ছোট করার জন্য আমি বলবো না যে আসলে আমি অমুকে ছোট করার জন্য বলছি, অমুকে ছোট করার জন্য বলছি। আমি ছোট করার জন্য কাউকে বলছি না, আমি বলছি বোঝানোর জন্য যে আসলে ঘটনা কিভাবে ঘটে। আপনি একটু দেখেন, কোন একটা দলের যেমন সদস্য থাকে, সহ সম্পাদক থাকে, তারপরে সহসভাপতি থাকে, সভাপতি থাকে। যে যত উঠতেছে তার শক্তি তত বেশি। মানে সদস্য যখন থাকে তখন তার এক ধরনের শক্তি, এর উপরে যখন সে এখানে সম্পাদক হলো এক ধরনের শক্তি, সম্পাদক হলে তার শক্তি আরো বেড়ে গেল। এইভাবে কিন্তু সভাপতি, সহসভাপতি, মানে ওই যে ওই লেভেলে সে চলে গেল, এবং তাদের যে অবস্থানটা ঠিক একই অবস্থানে রূপ নিয়ে এলো। এবং সে যখন কোনো সময় যায়, সদস্যরা কোনো কিছু করলো, সে তাদের উপরে
দেখা যায় যে ওই বিক্রিদের উপর করতে পারে, সে তাদের উপর করতে পারে, সে তার উপর করতে পারে। তার মানে উপর থেকে নিচ পর্যন্ত ঠিক একই লেভেলে কিন্তু তার ব্রেনের ভিতরে অ্যাক্টিভিটিসটা থাকে। আবার আমি যদি বলি যে গ্রাম অঞ্চলে বা এলাকায় অসংখ্য বলে যে প্রভাব বিস্তার করে, কারো আন্ডারে দেখা যায় 10 জন আছে, কারো আন্ডারে 15 জন আছে, কারো আন্ডারে 100 জন আছে, কারো আন্ডারে 200 জন আছে, কারো আন্ডারে 400 জন আছে। যে যত বেশি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে এলাকাতে, ঠিক সে তত বেশি তার ব্রেইনের অ্যাক্টিভিটিস বেশি, লিডারশিপটা বেশি। দেখেন 10 জন আছে, সে মন ছোট, আমার মানুষ কম, আমি তাদের সাথে পারবো না। 50, সে কিন্তু আবার 200 টাকা ভয় পাচ্ছে, সে কিন্তু আবার 400 টাকা ভয় পাচ্ছে, কিন্তু তার থেকে সে বড়, সে থেকে হে বড়, মানে প্রত্যেকে বড়। সেই জন্য তাকে সবাই, সে যেহেতু উপরে আছে, সবাই তাকে ভয় পায় এবং তাকে সম্মান করে, তার কোনো লোককে কোনো কিছু কথা বলে না। এই ধরনের লোকেরাই কিন্তু অনেক সময় রাস্তাঘাটে বলে আমাকে চিনস, আমি কে, এইভাবেই কথাগুলো আসে, যে লিডারশিপ থেকে এই প্রশ্নটা আসে। এগুলো কিন্তু আসলে চোখে দেখা যায় না, কিন্তু ইন্টারনালি ভাবে মস্তিষ্ক যে কার্যক্রমটা করে, ঠিক এইভাবে কার্যক্রমটা করে। আমরা আরেকটু যদি আমরা এইভাবে আসি, আমরা জানি যে এলাকায় মেম্বার আছে, শহর এলাকায় কমিশনার থাকে, তারপরে চেয়ারম্যান থাকে, এমপি থাকে, মন্ত্রী হয়, তারপরে প্রধানমন্ত্রী হয়। এখানে যে লেভেলটা আমরা দেখছেন, এই লেভেল থেকে এই লেভেল শক্তিশালী, এই লেভেল থেকে এই লেভেল আরো শক্তিশালী, এই লেভেল, প্রত্যেকটা লেভেল একটা উপর থেকে একটা শক্তিশালী। তাই উপর থেকে উনি যেটা বলবেন সবাই সেটা কিন্তু মানতে বাধ্য এবং মানবেও, না মাইনা কোনো উপায় নাই, মানতে হবেই। তাইলে উনি যেটা বলবে সেটা সবাই তারা মানবে, উনি যেটা বলবে নিচে তারা মানবে, উনি যেটা বলবে উনি তারা মানবে, কেউ যা বলবে মেম্বার কমিশন তারা মানবে। তার মানে এইভাবে পর্যায়ক্রমটা আসে এবং তাদের ব্রেইনের যে অ্যাক্টিভিটিসটা আছে ঠিক একইভাবে এখানে আছে, একইভাবে আছে। তাদের যদি কোনো বিকৃত রূপ দেখা যায় তাহলে কিন্তু ঠিক এই পজিশনে থাকে। যার জন্য অনেক সময় আমরা দেখি, অনেক সময় আমরা অনেক জায়গায় দেখি যে সরকার থাকাকালীন অবস্থায় বা পুরানো সরকারগুলো যখন ছিল 53 বছর যদি আমরা দেখেছি, সেটা দেখেছি যে একবারে একটা মানে খুবই একটা খারাপ কাজ করছে বা ধর্ষণের মামলা পড়ে গেছে, কিন্তু তার কিছুই হচ্ছে না। একজনের মার্ডার হয়ে যাচ্ছে, তার কিছু হচ্ছে না। প্লে কার্ড নিয়ে, তারপরে ব্যানার নিয়ে, তারপরে রাস্তায় দাঁড়িয়ে, রোডের সামনে দাঁড়িয়ে বহুত কিছু করছে, কিন্তু কিছু হয় না। কিন্তু কিছু কেন হয় না সেটা আমরা একটু আসি। মনে করি আমরা এই সদস্য আছি, আমি একটা সদস্য, কিন্তু আমি একটা খুন করছি, কিন্তু এই সরকার যদি থাকে, তাহলে কিন্তু সে আমাকে খুশি করবে না, কারণ আমাকে যদি কিছু করে তাহলে অন্য কেউ করবে, অর্থাৎ আমরা কিন্তু তার সাথে থাকবো না, আমার কিন্তু লোকসানটা চলে যাবে, কমে যাবে। সেই জন্য কিন্তু আমরা করি না, করতে পারি না। একজন দেখা যায় যে কোটি কোটি টাকা দেশ থেকে চলে গেছে, কিভাবে গেছে? আমরা একজন মন্ত্রী বা এমপিরা টাকা পাঠিয়েছে, কিন্তু যদি বলে যে তুমি কেন টাকা পাঠিয়েছো আর তাকে ব্লক করে দেয়, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই থাকতেছে না, সেই গ্রুপে চলে যাচ্ছে আরেক গ্রুপে। আমার তো লোকই থাকবে না, আমাদের 300 জন লোক থাকবে, এরপরে দেখা যাবে 3 জন আমার নেই। কারণ আমি যদি সবাইকে এই যে অপরাধ করতে যদি আমি বাধা দিই বা বিভিন্ন ধরনের কাজ, যে সমস্ত টাকা পয়সা নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, এটি যদি আমরা বাধা দিই, তাহলে সে থাকবে না, একজনও থাকবে না ওই দলে। অতএব এখন যেটা করতে হবে, এখন মানুষ সবাই জেনে গেছে যে এই লেভেলটা মানুষ জেনে গেছে, বুঝে গেছে। সেই জন্য এখন সবসময় সবাই চেয়েছে যে ইলেকশন চেয়েছে, মানে যখন বিদেশ হয়ে যাবে তখন কি তার কার্যক্রম শুরু হয়ে যাবে। বর্তমান সরকার যারা আছেন এখন, তারা যদি এখন করতে পারে, মানে কোথায় কোথায় সমস্যা আছে সংশোধনটা করতে পারে। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে দুর্নীতিটা কিভাবে বন্ধ করা যায়। কারণ যাদের কোনো রাজনীতি ছাড়া আর কোনো কিছুই নাই, তারা কিন্তু দুর্নীতি করবেই, মাস্ট, এটা কিন্তু ধরে রাখতে পারবে, লেখা রাখবে 100%। কিন্তু আমার আসলে যারা রাজনীতিবিদ, তাদের যাতে রাজনীতি আমরা করতে দিতে পারি, তারা যাতে আগেই আসতে পারে, সেই জন্য আমাদের কি করতে হবে, দুর্নীতির আগে বন্ধ করতে হবে। সেই জন্য দুর্নীতি কমিশন দিয়ে হবে না, কারণ আমার ওই যে 1 লাখ মানুষকে 10 জন দিয়ে নিয়ন্ত্রণ করবে না ছিল। তাইলে কিভাবে করতে হবে সেটা আগে চিন্তা করবে, এবং কিভাবে সংস্কার করবে সেটাও চিন্তা করবে। তাছাড়া নির্বাচন কমিশনকে যে করবেন, কিভাবে করবেন, অথবা অন্যান্য যে মেইন ফ্যাক্টর গুলো আছে, সংবিধান কিভাবে করবেন বা কি করলে ভালো হবে, এটা এখন থেকেই করে ফেলেন। কারণ যখন গভর্নমেন্ট ফর্ম করবে তখন কিন্তু আর হবে, আর কিছু করা সম্ভব হবে না। ধন্যবাদ সবাইকে।